একবার উঠতেছে একবার বসতেছে। আমি চাই যে সারা জীবন সারাক্ষণ আমার স্বামী। তো একদিন আমার স্বামীরে বলতেছি, দেখো তুমি যেভাবে করো এটাতে না আমার মন ভরে না। তখন সে বলে যে দেখো তোমার বেশি প্রয়োজন, কিন্তু আমার তো আমি যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করি, কিন্তু সেইখানে দেখো আমি যদি এরপরও যদি না পারি, এরপরও যদি তোমার না হয়, তাহলে তো আমি কিছু করতে পারবো না। তখন আমি বললাম যে দেখো যতটুকু থাকুক তুমি যদি একটু পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করো তাহলে আমার ভালো লাগে। তুমি আমার দিকটা বুঝো আসলে আমার মনে কী চাই। তো যখন আমার স্বামী তার আগেই যে কি আমারটা নাই হইতে হইতে তোমারটা হয়ে গেল, এটাকে আমি মজা হচ্ছে না। তখন আমার স্বামী বলে যে কি বলো, এত বলো না। যে হ্যাঁ তুমি যা দিলা এটা আমি এখন কি করব। তখন আমার স্বামী বলে যে দেখো একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি বলে দেখো এটা ঠিক হবে না, তুমি পারো না। কেন পারো না? তুমি তো জানো আমি সারাক্ষণ এটার পরে আমার আগ্রহ করতাম, তাহলে ভালো লাগতো। তখন আমার স্বামী বলতেছে দেখো আমি তো একটা মানুষ, আমারও তো একটু আমার একটু তুমি সময় দেবা, আমার একটু ছাড় দেবা, এটা দিতে পারো না? তো আমি বললাম দেখো ছাড় দেওয়ার একটা সময় আছে, কিন্তু তুমি জিনিসটাই হয়ে যায় তাহলে কি হবে? হবে না, কিন্তু এতে আমার ভালো লাগে না। সময় আমি ওরা বলতেছি যে তুমি যেটা করতেছো এর থেকে একটু ভালো করার চেষ্টা করো। যাই হোক এটা নিয়ে আমাদের দুজনের ভিতরে মনোদণ্ড ঝড়গা লাগাই থাকে। আমি দেখি যে সে লুঙ্গি পরছে, লুঙ্গি পরে শুচ্ছে গেলে আমি যখন হাত দিছি না, ওর বন্ধুর অন্যরকম মুড হয়ে গেলে তখন আমি হাত দেওয়ার লগে লগে বলতেছে কি ভাবি এটা কি করতেছেন? আমি বলি চুপ, আসতে বলো। তুমি যদি আমার সঙ্গে এটা যদি না করো তাহলে কিন্তু তুমি আমার সঙ্গে কি করতেছো? আমি ঘরে আসছি আর তুমি আমার টাইনে ধরে এটা করতেছো, আমাদের দুজনের ভিতরে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। যে এটাই হয় তাহলে আমি যেটা বলতেছি সেটা করো। তুমি বুঝো না আমি কি বলবো? বলতেছি থাক তাহলে আমি কিছু করবো না, যদি করেন তাহলে আপনি করেন। কাজ চলতে চলতে অন্যরকম একটা ফিলিংস যখন আসছে দুজন, সেটা বলার মতো না। তারপরে যখন ওটার পরে আমরা আসি হঠাৎ ওর করার পরে, তখন আমি ওরা বলতেছি বন্ধুরে যে আসলে আপনার টাপে অনেকবার বুঝাই, আপনার ভাই এটা বুঝে না। কিন্তু সে বলে আসলে সে আমার সঙ্গে আমারও মজা লাগে আজকে এই 6 বছরের ভিতরে, যে মজাটা আসলে পাই আমার কাছে এত ভালো লাগতেছে সেটা বলার মতো না। তখন বন্ধু বলতেছে সত্যিভাবে আমি কি আপনার খুশি করতে পারছেন না, 100% খুশি করতে পারছেন। আমি যে এত মজা আসলে এটা বলার পরে তখন আমি আবার করার পরে আমার রুমে আমি চলে গেছি। আর ওইদিকে যে দেখি আমার স্বামী কি করে আসলাম সেটা সে জানে না, বুঝতেই পারে নাই। সকালবেলা উঠছি, উঠে আমি গোসল করছি, গোসল করলে আমার স্বামী বলতেছে কি হলো? আমার স্বামী বলতেছে কি বলো? হ্যাঁ। পরের দিনে রাত্রে যখন আমরা তোমার থেকে তো তোমার বন্ধুরটাই ভালো, তখন আমার স্বামী বলতেছে কি বন্ধুরটা ভালো তখন বললাম যে হ্যাঁ তোমার থেকে। তখন আমার স্বামী বলতেছে কি তুমি আমার বন্ধুর কাছে গেছিলা? তখন আমার স্বামী অঝরে 2 চোখ দিয়ে পানি বেরোয় আমার দিকে তাকাই আছে। তুমি যেটা করছো এটা ঠিক করো নাই। তখন আমি ঠিক থাকতে পারিনি, এটা তুমি খুব ভালো করে জানো। যাই হোক যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়ে এখন আর বেশি বাড়াবাড়ি করো না। এটা বলে আমার স্বামী চলে গেল। এই জিনিসটা পড়ার পরে আমি যত 6 বছর ধৈর্য ধরতে পারলাম, এখন কি ধৈর্য ধরতে পারতাম না? আমি বুঝছি আমার ভুলটা, আপনারাও এরকম কোনো কিছু করবেন না, যাতে পরবর্তীতে ভুলটা বুঝবেন যখন স্বামী আপনার থেকে অনেকটা দূরে চলে যাবে।